বল পক্ষ নাগাল চেয়ে থাইকো না আছে তুমি যেটা করো এটাই বলো, আমি তো বল পক্ষ। তোমরা মেয়া মানুষ, তোমাকে বুদ্ধি কম। তোমরা ক কইলে শুনো খ, গ কইলে শুনাব। একটু চিন্তা ভাবনা করে কাজ করো। নমস্কার। এখন আজকে বিষয়টা হলো, আজকে দাদার লগে একটু রাগারাগি করছি। রাগারাগির অর্থ হইল আমারে কিন্তু কমেন্ট করেন যে গোবিন্দ দার প্রতি এত কেন রাগারাগি করে, চিল্লাচিল্লি করে। আসলে কি ভাই, আমি গোবিন্দ দার জন্য কাজ করতেছি। তা এখন আমার গোবিন্দ দারে যতটুক পারি ততটুক তাড়াতাড়ি সুস্থ কইরা ভালো কইরা বাড়িতে দেওয়াটাই আমার কাছে কর্তব্য। তে এই দাদার মানসিকতা একটু সমস্যা আছে, এটা আগে থেকেই, সেটাও আমি জানি। এখন মনে করেন ইনারে অনেক দিন ধরে, প্রায় অপারেশনের পর থেকেই কত কইতাছি যে ভাই তুমি হাঁটাহাঁটি করো না, কারণ পায়ের অংশটা হলো নিম্ন ভাগ। তোমার শরীরের যত পানি আছে, যা আছে, ওই দেখা যাইতেছে যে দাঁড়িয়ে থাকলে, হাঁটাহাঁটি করলে পায়ের ওই অপারেশনের জায়গাগুলো দিয়ে সব বেরিয়ে আসবো, পানিগুলো বেরিয়ে আসবো। তাইলে সেলাই করা আছে, ওটা শুকাইতে দেরি হইব। শরীরের উপরের অংশগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু পায়ের অংশের জিনিস কিন্তু এটা হলো পানি ঝরে, যে কারণে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শুয়ে থাকলে তাড়াতাড়ি জিনিসটা ভালো থাকে এবং পাউডার একটু উঁচা করে রাখতে হয়। এই জিনিসটা তো দাদার আমি কোনোভাবে বুঝতে পারি না, তে অনেক কষ্ট হয় আমার। কিন্তু তারপরেও যদি তারে আমি ভালো না করতে পারি, আমার আরও মানে জিদ বেড়ে যায়। এর জন্য আমি কি করছি, আজকে দাদারে কইছি আমি আজকে 3 বার 4 বার করে ড্রেসিং করে দিব, একটু করে রস বেরোবো তাও ড্রেসিং করবো। কিন্তু ভাই তোমার আজকে আমি দরকার হয় পায়খানায় আমি তোমার কুলে করে নিয়ে বহামু, পেশাব করবা তুমি আমার কুলের মধ্যে দাঁড়াইয়া, তাও কোনো সমস্যা নেই। কিন্তু তোমারে ভাই আজকে আমি হাঁটাহাঁটি করা বন্ধ করে দিব। হাঁটাহাঁটি বন্ধ, বৈশা থাকা, পাও ঝুলিয়া থাকা একদম বন্ধ। এর দিকে একটু রাগারাগি করছি, কি করবো। একটা রোগী, একটা অসুস্থ মানুষ টানবার গেলে কিন্তু নিজেরও বুঝতে হইব যে সে যদি কথা না শুনে তাহলে তার অবস্থা আরও কেমন লাগে। তো এখন মনে করেন যে ইনি তো আমার কাছে রোগী না, ইনি আমার কাছে বাপ। রোগী এক জিনিস, বাবা হলো আর এক জিনিস। হ্যাঁ, তো আমি যেভাবে হোক আমার বাপেরে তাড়াতাড়ি আমি সুস্থ করুম, সেই চিন্তা করুম। তে ভাই আমার ভিডিওতে ভাই কোনো কিছু লুকিয়ে রাখি না, যে ভিডিও করবাচ্ছি গোবিন্দ তার জন্য কি ভালো ব্যবহার দেখাইতেছি, বিনয় কত ভালো তুমি। এরকম বিনয় না, বিনয় সামনেও যেমন, ভিতরেও তেমন, বাইরেও তেমন। হ্যাঁ ভাই, আমার ভিডিওতে অনেক সময় আপনারা দেখেন আমি সরাসরি ক্যামেরা ধরি এবং ক্যামেরায় যা ঘটে কিন্তু আপনারা প্রায় দেখেন। এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হলো ভাই সব জিনিস অভিনয় করা যায়, কিন্তু কিছু জিনিস আছে অভিনয় করলে না ভালো লাগে না। তো যাই হোক, এর জন্য আজকে গোবিন্দ দাদারে শুইয়ে রাখছি। আমি এই যে 3 বার, সকাল থেকে 3 বার ড্রেসিং করলাম, আরও রয়েছে দুপুর বিকেল, আরও দরকার 3 বার করে করুন। ঠিক আছে গোবিন্দ দাদা, মন থাকবো, আজকে উঠবা না। আজকে যদি ভাই তুমি উঠো, আমি তোমার কান্দে নিয়ে এই বরকাপন ঘুরুমু, তাও তোমার আমি হাট পার দিম না, নদীর ঘাটে যাবার দিম না, বাথরুমে গেলে পরে ওই ভিজাইবার দিম না। মন থাকবো? থাকবো? থাকবো নি? আচ্ছা। আর বহুদিনা সকাল থেকে চিল্লাইলাম রে ভাই, কি কমু। হেই ওনে যাই, এ বাথরুমে যায়, পলিথিন ছাড়াই যে আজকে পানি জড়তাছে। আজকে খুলে দিচ্ছি পুরাটা, কোনো ব্যান্ডেজ নাই। গরমের দিন তো ব্যান্ডেজ করলে পরে আরও ঘামে যায়, এই জন্য পুরাটা খুইলা রাখছি, ড্রেসিং করতেছি বারে বারে। আজকাল উঠ পারদিম না, মানে শুয়া যদি থাকে তাহলে কিন্তু তার পাওয়াটা উঁচা থাকে, এই মাথাটা পানিটা কিন্তু উপর দিকে আসতে পারে না। এরা কি করে, এই হাটে হাইটা ওই জলের পারে যায়,
যে 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 বিজি আহে এই দেখেন কি সমস্যা নেই পিক বেড়ায় কতবার কাশবো কন আমার কথা হলো সারাদিন আমি কাছতে রাজি আছি কিন্তু খালি আমার কথাটা শুনুক রেস্টে থাকুক আমার তো এখন হ্যাঁ হ্যাঁ দিনকে আপনি ঘুরতে গেছে হ্যাঁ কয় করেন আপনি 2 ঘুরেন সত্যি হ্যাঁ আজকে কইছে ওঠা উঠে না আমি এনেই বয়ে থাকুমু দরকার এন দেয় কি কর আমি সব মানে আমার খালি পাউডা জানি উষা না করে একটা সোজা কথা আমি এই যে আঁকাইবো না কবে আমার আঁকাইছে আমি সুন্দর করে কুলে নিয়ে ওই যে কমেন্টের মধ্যে বহিয়ে নিয়ে আমি আগে আহমু তাও আর আমি মানে 8 পার দিন না সোজা কথা হ্যাঁ দেন না বাবা হ্যাঁ তো বাবা আসছে আয়ার গড়ায় তেল যেতে দিয়া খাই যা পয়সা দিয়ে আসছে যেটা মনে হয় খাটিতে যাবো একটু আনছি কথাটা এখন বেড়াইছে না কানের ভিতরে তেল দিয়ে খুঁচাইছেন না হ্যাঁ ডাক্তারি তারা হয়তো করে যাও ফুক লড়ে খাটটা হোক ফুট ফুট করতেছে মানে গেছে ডাক্তার ধরো মুসকা দিছে বাইরে দিছে লম্বা দিছে শরীর দেয়া এই তোলা দেবো একটা দিছে জানিও জোরে কোন শোনা যায় না শুধু মুসকা যে সেট কাছে যখন জুয়ের মুক্তিলা এটা দিয়ে দিছে অন্য দিয়ে যে নকর আমার করে আনা লাগে রে জান বাইরে আমি তাইলে এটা মরণের সেই জানি ওষুধ দিন যে বকবা যেন কানে মধ্যে হেডা দিন হাইড্রোজেন পারঅক্সাইড হেডা দুইবার দিছে দিলে গরম হয়ে আসছে গরম হয়ে মতো হচ্ছে আইসে না এরপরেও দেখা যায় হামুদ দিয়ে দিছে না অন্য এরা কত সময় গেছে না ঘন্টা নিয়ে এসছে অন্য এরা ঘরে টুক 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 কথা কথা ঠিক আছে বের নিজের চোখের সামনে পুক যায় বয়া রয়েছে আমি কইছি খুসাটা বের করে দেটাই নাই না সেইটা দিলেন না হ্যাঁ তাহলে নিজে ডাক্তারি করে কচুর খুসা দেন নাকি ওই যে কচুর ওই যে বটা আছে এই বটার হইসার তেল দিয়ে দিচ্ছেন ভালো হয়েছে খুসান কান এটা তো হোমক খানো দিছে হমক খানে দিছে দেহি নাই আবার হইসার তেল দিয়া থইছেন কানের ভিতরে না 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 নারকলের তেল ভালো এটা খালি এভাবে একটু দিছে আনন্দ দিছে যাক অসুবিধা নাই ডাক্তার আপনি নিজে ওটা তো আবার খুসাইবেন না এখানটা হাই রে ভগবান রে খুসাইলে ভিতরে যাবো গা আরে এটা বাউডা তো হামাইছে তো এটা তো ডান্ডা হানি বাদিতেছি না কইতাছে মা মা দুর্গা মা আমারে রক্ষা করো দুর্গা ঘরে বলতে দিলাম ভাই ঘুম হ্যাঁ নামলো কৃষ্ণ নামলো কি হইছে কি হরে কৃষ্ণ নাম লইতেছে মা দুর্গার রাখাছে গুরু মন্ত্র মা হ্যাঁ খাইছো ওই তো হগলে দিলাম হ্যাঁ কি হইছে কবি দাদা এবারে পড়িস না নিছে তো এই মেটাই যেতে জালাল মত রাড়ি তুলে দিলি ও কৃষ্ণ কৃষ্ণ জয় গুরু 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 আগে মন্ত্রটা বলো গুরু মন্ত্র বলে আমার ঘরে মাসকলরা হ্যাঁ খুব ঠাকুরের প্রতি প্রার্থনা করবানছে জানি ভালো হয় তাড়াতাড়ি কৃষ্ণ জয় গুরু কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর জয় জয় গুরু নিতাই নিতাই জয় গুরু নিতাই গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু তোমার হয়ে নাও ওই যে
পায়ের রসাই পাবেন চেপে। ঠাকুর জয়গুরু পরে করো, এই যে হুয়া হুয়া করো, হুয়া হুয়া করলেও তোমার সমস্যা নাই, করো। হ্যাঁ, হুয়া হুয়া জয়গুরু করো। তুমি ওই দাঁড়িয়ে থেকে বহে পাও ঝুলিয়ে জয়গুরু করলে কাম হবো না। হুয়া হুয়া কও, তাতে ঠাকুর রাগ করবো না। সকল নমস্কার, কেমন আছো? ভালোই আছি। তো এইভাবে আস্তে আস্তে আজকে সন্ধ্যায় গেল, সকালেই তো নিপা চলে গেল। আমি এই যে আজকে 3-4 বার ড্রেসিং করছি। আমি যে ভালো একটু রান্না বান্না হয় বা না হয়, আমি রান্না করেও যেতে পারি নাই। হ্যাঁ, কারণ আমি একটু ফাঁকে গেলে পরেই উনি বয়া থাকে, নয় দাঁড়িয়ে থাকে, নয় যে মরে পড়ে ওই পায়ের ওই দিক দিয়ে রস আসা শুরু করে, মানে পানিগুলা ঝরতে থাকে। তখন না ওগুলা শুকায় না, আরো পচন ধরে, তেমনি দুর্গন্ধ হয়ে শুরু হয়ে গেছে গা। অনেকটা প্রতিদিন আমার কাঁচা লাগতেছে, আমি তবু জানি একটু কষ্ট করে শুয়ে থাকে। ওই যে জয়গুরু নইছে। তখন আমি ভিউয়ার্স গো উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। বিষয়টা হলো, গতকালকা আপনারা ভিডিও দেখছেন, আমার বাড়িতে নারায়ণগঞ্জ থেকে আমার কিছু অতিথি আসছে, ভিউয়ার্স। আমি যাদের কখনো চিনি না, কিন্তু তারা আমার ভিডিও দেখে, তো ভিডিও দেখাতে অনেক একটা আনন্দ, মানে অন্তঃস্থল থেকে আর কি ভালোবাসে বিদায়। তো মনে করেন যে সেই দূর দূরান্ত থেকে আমার বাড়ি আসছিল, আমার শ্বশুর বাড়ি আসছিল। এখন দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে মনে করে যে বিনয় আমাদের একটা পরিবার। হ্যাঁ, তো আমারে বলছে, বিনয় তোমারে অনেক ভালো লাগে, তোমার আমার অনেক পছন্দ, তো আমার সব পরিবারে মিলে তোমার ভিডিও দেখি। তো তুমি দীর্ঘদিন ধরে নেত্রকোনা আছো, সে উপলক্ষে একটা দিন আর কি নেত্রকোনায় যাবো। ভাবছিলাম যে তুমি তোমার এলাকায় যখন আসবা তখন আমরা যাবো পরিবার মিলে, কিন্তু দেখতেছি যে দীর্ঘদিন হয়ে গেছে আর আসো না। হ্যাঁ, তুমি তোমার কাজ দিয়ে আসো, এর জন্য আমি বেঁচে থাকি মরে যাই তার আগে তোমার দেখে যাবার চাই। এর জন্য উনারা নারায়ণগঞ্জ থেকে তার 3 ছেলে এবং তার স্বামীরে নিয়ে, ওই যে আমার মাসিমাই বলি, উনি আসছিল আমার শ্বশুর বাড়ি। আপনারা ভিডিওতে দেখছেন। তো ভিডিওর মধ্যে আপনারা একটা কমেন্ট করতেছেন, অনেকেই কমেন্ট করতেছেন যে কেমন আত্মীয় বিনয়, তারা তোমার শ্বশুর বাড়ি আসলো তোমার দেখতে এত দূর থেকে। নারায়ণগঞ্জ আর কোথায়, নেত্রকোনার কলমাকান্দা। একটা মাইকো ভাড়া করে আসতে তার সব পরিবারের কমসে কম 15 থেকে 16 হাজার টাকা লাগবে, অথচ তারা তবু দেখতে আসছে শুধু মনের টান আর ভালোবাসায়। হ্যাঁ, কিন্তু আপনারা একটা না জানা না শুই না আপনারা একটা কমেন্ট করতেছেন যে বিনয় কেমন আত্মীয় স্বজন গেল খালি হাতে। হ্যাঁ, আমি গতকালকা প্রায় সেই কমেন্টগুলো করছে, তো কারেন্ট চলে গেল। আমি কমেন্টগুলো পড়ে খুবই দুঃখ পাইছি, মনে কষ্ট পাইছি যে আপনারা একটা জিনিস ক্যামেরায় না দেখে আপনারা একটা জিনিস বইলা ফেলাইছেন, আর ক্যামেরার মধ্যে যে সব কিছু আসবো এমনটাও তো না, নাকি? কই যান আপনারা? ও, বাড়ি করে। তো আপনারা কমেন্ট করতেছেন যে বিনয় কিছুই নিয়ে আসলো না, কেমন মানুষ, কেমন আত্মীয় স্বজন, মন মানসিকতা। তো যা এই যে দেখেন আপনারা কমেন্ট যে করতেছেন, তারা কিন্তু কমেন্টগুলো পড়তেছে, মনে হয়তো কষ্ট লাগতে পারে, অবশ্যই লাগবো। হ্যাঁ, আপনাদের কমেন্ট যেহেতু আপনারা কমেন্ট করে ফেলাইতেছেন, এগুলো লাগবো। তো আপনাদের একটা জিনিস দেখার বিষয় হলো, ক্যামেরায় যে সব কিছু আসবে এমনটা না। হ্যাঁ, এমনটা কোনো কিছুই না। তো ওনারা আমার জন্য অনেক কিছু আনছে। আপনারা কি দেখছেন যে মাসিমা নামলো, উনি কিন্তু একটু অসুস্থ, তারপরে কত কষ্ট করে আমার কাছে আইছে। ওনারে নিয়ে আমি ফুলদা
বিশেষ করে পিছনে ফুল দা ক্যামেরা ধরছিল আমার, আর আমি ওনাদের নিয়ে আসছিলাম আমার শ্বশুর বাড়ি। তো পিছনে ড্রাইভার ছিল এবং ড্রাইভার গাড়ি ছিল ওই স্কুল মানে বরকাপন স্কুলের ওইখানে দাঁড়ানো ছিল। তো আমার সাথে উনি আগেই বলছে যে বিনয় ভিডিও করবা, আমার একটু লজ্জা বোধ করে, তবে যাই করো তোমার জন্য কিছু জিনিসপত্র আনছি, এগুলা তুমি ভিডিও করবা না। কারণ কি, কারণ এই যে অনেকেই দেখেন অনেক ভিউয়ার্স অনেক ইউটিউবার বাড়িতে যায় কি কি না এগুলা সব ভিডিও করে, উনি আবার এগুলা পছন্দ করে না। পছন্দ করে না কি মানে কাউরে কোনো কিছু জিনিসটা দিলে সেটা দেখাইতে হইব এমনটা উনি না। হ্যাঁ, উনি অনেক বড় মনের লোক। এর জন্য আমার আগেও বলছে যে বিনয় তোমার জন্য যা জানছি এগুলো তুমি দেখাইবে না। কারণ অনেক সে ভিডিও দেখে, অনেকের বাড়িতে যায়, অনেক কিছু নিয়ে যায়, সেগুলো ভিডিও করে দেখায়, ওনার কাছে এটা পছন্দ না। মানে এক এক জায়গার এক এক মন মানসিকতা, যার যার চিন্তা ভাবনার থেকে সে চলে। আপনারা কি ভাবতে পারলেন না কোথায় নারায়ণগঞ্জ থেকে আমার বাড়ি আসছে, তারা কি খালি হাতে আসবো? হ্যাঁ, আপনি যাইতে পারবেন? পারবেন না। তো উনি যা যা আনছে সবই গাড়িতে রাখছিল এবং সেটা পরে আলাদাভাবে পরে যা দিচ্ছি বা নিয়ে আসছে, ওই ড্রাইভারই যা সব নিয়ে আসছে। কারণটা কি, কারণটা আমাকে আগেই বলছে যে এগুলা ভিডিও করবো না, তোমার জন্য কি আনছি, আখির জন্য কি আনছি, এগুলো আমি মন থেকেই দিচ্ছি, এগুলো তোমার ক্যামেরায় ধরা লাগবো না, তুমি এমনি যেটুকু পারো ততটুকুই ভালো। যেমন এই যে অনেকেই দেখেন আমারে বিভিন্ন সাহায্যের সময় ত্রাণ দেয়, সাহায্য দেয়, টাকা পয়সা দেয়। হ্যাঁ, অনেকে কিন্তু বলে যে বিনয় তুমি কিন্তু নাম বলবা না, দিছি এই পর্যন্তই, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাই তো জানে আমি যে দিছি, তো নাম বইলে হ্যাঁ তারপরে এগুলা আমার কাছে অনেকের কাছে পছন্দ না, আবার অনেকের কাছে পছন্দ, তাই না? একটা জিনিস দিছে সেটার ভিডিও করে দেখাইতে হইব এমনটা না, এমন কিছু না যে তার দেখাইতে হইব। কারণ এক একজনের রুচি এক এক রকম। উনি যা যা আনছে আমার মন থেকে উনি দিছে, কিন্তু এই জিনিসগুলা মানে পাবলিকলি মানে উনি পছন্দ করে না। হ্যাঁ, অনেকেই যেমন দান দীক্ষা করে, এক হাতে দান দেয় আর এক হাত জানে না, তো ঠিক একই রকম। তো আপনারা কমেন্ট করছেন, কমেন্টের আজকে উত্তরটা দিলাম। আর ভিডিওতে আজকে দেখা যাইতেছে আমি সারাদিনই এই গোবিন্দ দা এইদিকে মার কানের ভিতরে পোকা ঢুকছে, হ্যাঁ এইগুলা নিয়ে দৌড়াদৌড়ি মা গেছাল ডাক্তারখানায়, তা তো দেখলেনি সবই। এখন এই যে খাওয়ানো হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে, এখন এই যে ঘরে নিয়ে শোয়ামু। উনি সারাদিন আগে এই কয়দিন খালি ব্যাট দিয়ে ঘুরছে, তো রাগারাগি করাতে আজকে বারান্দায় আসিল এবং প্রায় বারান্দায় থাকে, শুধু রাতে যায় ঘরে শয়। কারণ ঘরের ভিতরে থাকলে তো গরমের মধ্যে অস্থির যাও গা, গরমের দিন, তাই আর কি রাতের বেলা শুধু ঘরের সাইডে থাকে আর কি, ঘরের ভিতরে। তো যাই হোক, আপনারা আমারে একটা আত্মীয় স্বজন আসছে না যাই না আমার অনেক কমেন্ট করছেন, ঠিক আছে? এরকম কমটা কাউরে করেন না, কারণ দেখেন একটা ভিউয়ার্স মানে কি, যে এত দূর থেকে আসছে, ঠিক আপনারাও কিন্তু ওরকমভাবে ভিডিওটা কষ্ট করে দেখেন বা মন থেকে দেখেন। হ্যাঁ, এই যে যেমন গতকাল আর একটা ভিডিও যে মধ্যে গেছে রাতের বেলা, সেই ভিডিওটা কি ছিল যে ময়মনসিংহের মেয়েরা নাকি পেয়েছি আমার মায়ে কয়, তো এর জন্য আর এক ময়মনসিংহের মায়ের কষ্ট লাগছে, কিন্তু আমরা তো বলছি জোকিং হিসাবে। হ্যাঁ, মা আমারে খেপায় টাঙ্গিলের লোক নিয়ে, আমি মায়ের খেপাই ময়মনসিংহের লোক নিয়ে, তো এগুলা নিয়ে আর কি আমাদের একটা চলে, হ্যাঁ মজা চলে। এই যে যারা আসছিল তারা কিন্তু দেখছে যে বিনয় আমরা শুধু কি ক্যামেরায় তোমার এমনি দেখি নাকি বাস্তব, তো ওনারা দেখলো যে বাস্তবই তো তার চেয়ে বেশি। তোমাদের বাড়িতে শ্বশুর বাড়ি যে হট্টগোল রহস্যর মতো একটা মানে আছে না, হাসি রহস্য, তো অনেক ইয়ে লাগছে যে বিনয় এরকম শ্বশুর বাড়ি আমি জীবনেও দেখি নাই, যেটা ক্যামেরায় দেখছি আর বাস্তবে দেখে গেলাম। তারা আসছিল, আমি তো শ্বশুর বাড়ি মোটামুটি নিয়ে যাই, ঘোরাফেরা করেছি, আর ওনারা তো দেখছেই। হ্যাঁ, আমি কি শুধু ক্যামেরার মধ্যে না, আমি বাস্তব যেরকম ক্যামেরা ওই রকম। তো যাই হোক, ওই মাসিমা আমার জন্য অনেক কিছুই আনছিল, যেটা আমার বলতে বলে নাই, তার আমি অনুমতি সাপেক্ষে আমি বলি নাই। হ্যাঁ, ক্যামেরা ভিডিও করি নাই, তার জন্য আপনারা এরকম মনে কষ্ট নেবেন না। উনি অনেক ভালো মনের লোক, ওনার সব পরিবার, ওনার ছেলেরা অনেক ভালো মনের লোক।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাসিমা, আপনার প্রতি যে এরকম অনেক ভিউয়ার্সরা বলছে, আমি মৃত্তিকা মায়ের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, কও কও কও। কৃষ্ণ কৃষ্ণ হরে শক্ত কও। ঘুমে লাগে বসে না। কও। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কও পয়সা কও। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম। তুমি কীর্তনের আসরের আগে দেব, আর এই পর্যন্ত তোমার দেখলাম না একদিন, দিন রাত 24 ঘন্টা তুমি লইতে আরো কৃষ্ণ নামটা। গরুর মন্ত্র লইলে মানুষে জবাব করে মনে মনে, আর কৃষ্ণ নামটা কি তা শক্ত হওয়া যায় না? খাও খাও, শুটেন না খাও। তুমি কীর্তনের আসরের আগে দেব বলছো, তুমি শোনা আরো বেশি বেশি কথা। অধিবাসের গান গাইছো, অধিবাসের গান ধরছো না, শুনছো না? কি শুট, ভাত খাইছি কীর্তন তোলার সাথে। হ্যাঁ খাও, সত্যি টান দাও, কৃষ্ণ নাম সত্যি টান দাও, সন্ধ্যা আরতি টান দাও।